আসসালামু আলাইকুম। বিডি রমণী রান্নাঘরে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঁধাকপির ঘন্ট। এই ঘন্টটি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই। লাগছে বাঁধাকপি। আমি একটি মাঝারি সাইজের বাঁধাকপিকে এরকম কুচি করে কেটে নিয়েছি, আর আমি কুচি করার আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমার লাগছে আলু। বাঁধাকপি যে পরিমাণে লাগবে আলুও ঠিক সেই পরিমাণে লাগবে। আলুগুলো আমি ঠিক এরকম খোসা ছাড়িয়ে মাঝারি সাইজের টুকরো করে নিয়েছি। বাঁধাকপির ঘন্ট তৈরি করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো। আর দিয়ে দিচ্ছি আলু টুকরোগুলো। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। কাঁচামরিচ ফালিগুলো আমি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা স্বাদ মতো দিয়ে এবার আমি একটি ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি। ঢেকে চুলার আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। এভাবে আমি রেখে দিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পর আমি ঢাকনাটি খুলে নিচ্ছি। আলুগুলোর কালার একদম চেঞ্জ হয়ে গেছে এবং পানিটা ভালো করে ফুটে উঠেছে। এবার আমি একটু নেড়ে দিচ্ছি। আমি একদম আলুগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। আর এভাবে সিদ্ধ করার উদ্দেশ্য হচ্ছে আলু এবং বাঁধাকপিগুলোকে একদম পারফেক্টভাবে সিদ্ধ করে নেওয়া। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে আবারও 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পর আমি আবারও ঢাকনাটি খুলে নিচ্ছি। দেখুন বাঁধাকপি এবং আলুগুলোর কালার একদম চেঞ্জ হয়ে গেছে। দেখে মনে হচ্ছে যে সিদ্ধ হয়ে গেছে। দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এভাবে একটু ভেঙে দিচ্ছি আলুগুলোকে। এবার আমি যে মশলাগুলো নিয়েছিলাম, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া এবং জিরা গুঁড়া, আমি একসাথে দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্ট দিয়ে এভাবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে জিরা বাটাও দিতে পারেন। দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণ। আর অপর চুলায় আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলোর সাথে আমি হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া এবং সাথে সামান্য লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি অপর চুলায় চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এর জন্য আমি চুলায় একটি প্যান বসিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সয়াবিন তেল। তেলটাকে আমি হালকা গরম করে নিচ্ছি। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই পিঠাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এবার আমি চিংড়ি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। চিংড়িগুলোকে আমি একদম কড়া করে ভেজে নেব। এভাবে আমি আরও কিছুক্ষণ রেখে দিচ্ছি। দেখুন চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, একদম সুন্দর একটি কালার চলে এসেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি।
এবার আমি ঢাকনাটি খুলে নিচ্ছি। দেখুন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। দিয়ে দিচ্ছি আমি যে চিংড়িগুলো ভেজেছিলাম সেই চিংড়িগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে চিংড়ির পরিমাণ আরও বেশি দিতে পারেন। এবার আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার আগে এরকম গোল একটি চামচের সাহায্যে আমি আলুগুলোকে ভালো করে ভেঙে নিচ্ছি। দেখুন এভাবে আপনারা চাইলে চিংড়িগুলো পরে দিতে পারেন। এভাবে ভেঙে তারপর আমি এভাবে পরে দিচ্ছি, কারণ চিংড়িগুলোর ফ্লেভার এবং ধনিয়া পাতার ফ্লেভার একসাথে খুব ভালো করে মিশে যাবে, সেজন্য ঠিক এভাবে আলুগুলোকে ভেঙে দিতে হবে। দেখুন আমি কিভাবে ভেঙে দিচ্ছি। ঠিক এভাবে ভালো করে ভেঙে দিতে হবে চেপে চেপে। দেখুন কি সুন্দর করে মিশে গেছে। আমি বেশি ভাঙবো না, আপনারা চাইলে আরও মাখা মাখা করে নিতে পারেন। আমি এরকম হালকা ভেঙে নিয়েছি। এবার আমি আবারও ঢেকে রেখে দিচ্ছি, আর অপর চুলায় আমি বাগারের পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এবার আমি আরেকটি প্যান বসিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর আমি যে গোটা জিরাগুলো নিয়েছিলাম সেই জিরাগুলো দিয়ে দিলাম। দিয়ে এভাবে আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে আমি 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো হালকা বাদামি বর্ণ হয়ে গেছে। আমি আরেকটু কালার করে নিচ্ছি। এভাবে একটু ঘন ঘন নেড়ে দিতে হবে, তাহলে সবগুলো পেঁয়াজ এবং রসুন একই কালারের হবে। দেখুন বাদামি বর্ণ হয়ে গেছে। আমি আর কালার করব না, এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি বাগারটি দিয়ে দেব। এবার আমি ঢাকনাটি খুলে নিচ্ছি। ঢাকনাটি খুলে আমি যে পেঁয়াজগুলো ভেজেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে মিশানো হয়ে গেছে। বাগারটি দেওয়ার ফলে অন্যরকম একটি ফ্লেভার চলে এসেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। সম্পূর্ণভাবে প্রস্তুত বাঁধাকপির ঘন্টটি। চলুন দেখে নিই কীভাবে পরিবেশন করতে হয়। তৈরি হয়ে গেল বাঁধাকপির ঘন্ট। এটি অতি সহজেই তৈরি করা যায় এবং খেতে খুবই টেস্টি। আপনারা চাইলে গরম ভাত, পরোটা, রুটি দিয়ে খেতে পারেন, আর খেতে খুবই টেস্টি। একবার যদি ট্রাই করেন তাহলে বারবার খেতে ইচ্ছে করবে। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কীরকম হয়েছে তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। আর এরকম সুন্দর সুন্দর এবং সহজ সহজ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।
আল্লাহ হাফেজ।